ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওটি তোমরা যারা কম্পিটিটিভ অ্যাসপিরেন্টস শুধু তোমাদের জন্যই নয়, এর পাশাপাশি বর্তমানে এখন যারা কলেজে পড়ছো অর্থাৎ কলেজ স্টুডেন্টস এবং তোমাদের যারা গার্ডিয়ানস রয়েছেন, অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, তাদের জন্যও ইম্পর্টেন্ট। কারণ বর্তমানে যে এডুকেশনাল সিস্টেমটা রয়েছে, এই এডুকেশনাল সিস্টেমটার ওপরেই আমি আলোকপাত করতে চলেছি। আশা করছি অলরেডি এর থেকে তোমরা একটা আইডিয়া করে নিতে পারছো যে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। এক্স্যাক্টলি আমি এখন বর্তমানে আলোচনা করব আজকের ভিডিওতে ভারতের শিক্ষানীতি 2020 অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ভারতের শিক্ষানীতি 2020 ও পশ্চিমবঙ্গ অর্থাৎ নেপ নিয়ে আলোচনা করব। নেপ স্ট্যান্ডস ফর এনইপি, নেপ স্ট্যান্ডস ফর ন্যাশনাল এডুকেশনাল পলিসি। এই ন্যাশনাল এডুকেশনাল পলিসি নিয়েই আজকের আলোচনা, যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সাম ছাড়াও বর্তমান স্টুডেন্টস এবং তাদের গার্ডিয়ানসদের জন্য কিন্তু জেনে রাখা প্রয়োজন। তাহলে শুরু করার আগে ভিডিওটি আমি আমার ইন্ট্রো দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ টপিক ইজ ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020। জাতীয় শিক্ষানীতির আদলে এবার পশ্চিমবঙ্গ সরকারও প্রাক প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষানীতি কার্যকর করল। তাতে অবশ্য কেন্দ্রীয় শিক্ষানীতির অনেক সুপারিশই না মেনে রাজ্যের প্রি স্কুল, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের কাঠামোয় বিস্তার বদলের কথা বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষা কাঠামোকে সংশোধন করেছে, যেখানে 10+2 সিস্টেমের পুরনো শিক্ষা কাঠামো থেকে 5+3+3+4 এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। রাজ্যে চালু হওয়া 4 বছরের ডিগ্রি কোর্স এই নতুন শিক্ষানীতির অংশ। জাতীয় শিক্ষানীতি মেনে এখনই 4 বছরের বিএড কোর্সের দিকে হাঁটছে না আমাদের এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। 2 বছরের কোর্সই অপরিবর্তিত থাকছে। রাজ্যের সমস্ত স্কুলের ইংরেজি ও বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে এই নিয়ে নতুন করে কোনো আঞ্চলিক আবেগ থেকে উত্তাপ তৈরি না হয়। এক্ষেত্রে যেখানে যে জনগোষ্ঠীর জনসংখ্যার মানুষের বসবাস বেশি রয়েছে, সেখানে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিয়ে সেই ভাষায় পড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শিক্ষানীতির অংশ হিসেবে শিক্ষা কমিশনের কথা অর্থাৎ এডুকেশনাল কমিশনের কথা কিন্তু বলা হয়েছে। এর মাধ্যমে বেসরকারি স্কুলগুলোর ইচ্ছা মতো বা ইচ্ছা খুশি মতো ফি নেওয়ার পথে একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আনতে চাইছে রাজ্য সরকার। নতুন শিক্ষানীতির সম্পর্কে এবার চলো জেনে নেওয়া যাক এই নতুন শিক্ষানীতির সুবিধাগুলি কি কি রয়েছে এবং অসুবিধাগুলি বা কি কি রয়েছে। সবার প্রথমে এই নতুন শিক্ষানীতির সুবিধাগুলি নিয়ে আলোচনা করি। নতুন শিক্ষানীতির অন্যতম সুবিধাগুলি হলো স্নাতক ডিগ্রির ক্ষেত্রে 1 বছর পড়লে সার্টিফিকেট, 1 বছর পড়া মানে সেক্ষেত্রে 1 বছরে 2টো সেমিস্টার থাকছে এবং এই 2টো সেমিস্টার কমপ্লিট করা মানে তুমি সার্টিফিকেট কোর্স কমপ্লিট করলে। নেক্সট পরের যে 2 বছর পড়লে, অর্থাৎ যদি 2 বছর পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি ডিপ্লোমা পাচ্ছ, অর্থাৎ 2 বছর মানে 4টে সেমিস্টার। এবং 3 বছর পড়লে স্নাতক ডিগ্রি, যেটা 6টা সেমিস্টারে কমপ্লিট হচ্ছে। আর 4 বছর পড়লে ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স অ্যান্ড রিসার্চ, সেক্ষেত্রে 8টা সেমিস্টার রয়েছে। চতুর্থ বছরে রিসার্চ স্ট্রিম, তবে যারা নেবে তাদের ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ বলা হবে। আবার প্রথম 6টি সেমিস্টারে 75% নম্বর পেলেই অনার্স পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা। 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় জোর, স্কুলের পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে মূল ধারণায় নামিয়ে আনা এবং 6ষ্ঠ শ্রেণী থেকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে চলেছে বৃত্তিমূলক শিক্ষা। এই জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020
এ ভাষা একটি নেতিবাচক কারণ হলো ভারতে একটি সমস্যাযুক্ত শিক্ষক এবং ছাত্র অনুপাত রয়েছে। এইভাবে একাডেমিক প্রতিষ্ঠানে প্রতিটি বিষয়ের জন্য মাতৃভাষা প্রবর্তন করা একটা প্রবলেমেটিক বিষয়। তো এখানে আসছে আমাদের জাতীয় শিক্ষানীতির একটা অসুবিধার প্রশ্ন। এই অসুবিধার কথা যেটা রয়েছে সেটা হলো মাতৃভাষা প্রবর্তন একটা সমস্যা। কখনো কখনো একজন যোগ্য শিক্ষক খুঁজে পাওয়া একটি সমস্যা হয়ে দাঁড়ায় এবং এনইপি 2020 এর প্রবর্তনের সাথে আরেকটি চ্যালেঞ্জ আসে যা মাতৃভাষার অধ্যয়নের উপাদান নিয়ে আসছে। মাতৃভাষার যে কন্টেন্ট সেটা নিয়েও কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করছে। তো সুবিধার পাশাপাশি আমি অসুবিধাটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এই নতুন শিক্ষানীতি কার্যকর হওয়ার পর রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন স্কুলে যারা পাঠরত স্টুডেন্টস রয়েছে তার এক আমূল পরিবর্তনের যে সাক্ষী হয়েছে এটা কিন্তু সকলকে মেনে নিতেই হয়। এতদিন যেখানে জিডিপি এর মাত্র 2% শিক্ষা খাতে ব্যয় করা হতো, এই নতুন এডুকেশনাল সিস্টেমে 2020 এর মাধ্যমে নতুন শিক্ষা নীতিতে তা বাড়িয়ে 6% করা হয়েছে, অর্থাৎ একেবারে 2% থেকে জাম্প করে 6%-এর কথা বলা হয়েছে। এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিঃসন্দেহে, কিন্তু অর্থের উৎস কোথা থেকে আসবে তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। তাহলে এই ভিডিওতে আমি জাতীয় শিক্ষানীতি 2020 ও পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার সাইনিং আউট ফ্রম এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। Till we meet next, keep studying, keep sharing and keep watching. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.